গুড মর্নিং, আমি টুম্পা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে ডেটটা কি জানো? 8ই জুন। আমার কাছে এই দিনটা খুবই স্পেশাল। তাই সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি তাড়াতাড়ি করে, স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি। এখন চলে এসেছি ঝটপট করে একটু রেডি হতে। তাও বেলা 9:30 পৌনে 10টা মতো বাজে এখন। ময়ূর তো সকালবেলা 6:30টায় পড়তে গেছে, ও এখনও বাড়ি ফেরেনি। ও ফিরলে তারপরে ও একটু দোকানে বসবে, রনি আর আমি একটু মন্দিরে যাব। এখন নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো আজকে স্পেশাল দিনটা কি। হ্যাঁ, আমাদের দুজনের অ্যানিভার্সারি। সবার প্রথমে একটু প্লামের সিরাম লাগিয়ে নিলাম, তারপরে দিয়ে নিলাম প্লামেরই একটু ময়শ্চারাইজার ক্রিম, তারপরে একটু বেশি বেশি করে একটুখানি সানস্ক্রিন দিয়ে নিলাম ডট অ্যান্ড কি, যেহেতু বাইরে প্রচণ্ড গরম। তারপরে একটু দিয়ে নিলাম ল্যাকমির ব্রাইটনিং ক্রিমটা, একটু কাজল, একটু লিপস্টিক আর সিঁদুর, তাহলেই আজকের মতো আমার রেডি হওয়া কমপ্লিট। আজ থেকে 16 বছর আগে আজকের দিনটাতেই বেছে নিয়েছিলাম আমরা দুজন একসাথে পথ চলার জন্য। হ্যাঁ, 16টা বছর হয়ে গেল আমাদের দুজনের একসাথে থাকা। তবে 16টা বছরই যে খুব ভালো কেটেছে সেটাও বলবো না, খুব খারাপ কেটেছে সেটাও বলবো না। আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমাদের দুজনকে একসাথে কেমন লাগছে সেটাও কিন্তু বলো। ময়ূক চলে এসেছে এতক্ষণে টিউশন থেকে, ও একটু দোকানে বসবে। আমি আর রনি একটু মন্দিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। অ্যানিভার্সারি উপলক্ষে রনি আমাকে এই শাড়িটি গিফট করেছে, আর রনি যে টি শার্টটা পরেছে ওই টি শার্টটা আমি ওকে দিয়েছি। চলে এসেছি মিষ্টির দোকানে বাবার জন্য একটু ভোগ নেওয়ার জন্য। তারপরে ভাইয়ের কাছে চলে আসলাম একটা রজনীগন্ধা মালা নিতে, আর একটা নিয়ে নেব ডাব। আজকের দিনটাতেই প্রত্যেক বছর চেষ্টা করি বাবার কাছে আসার জন্য। গত বছর আমার নিজের কিছু কারণের জন্য আমি আসতে পারিনি, তবে পরে বিকালের দিকে প্রচণ্ড মন খারাপ করছিল যে কেন গেলাম না বাবার কাছে। ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে ভগবান না চাইলে তার দর্শনে কখনোই তুমি যেতে পারবে না, তুমি যতই সেটা চেষ্টা করো। তো সেটা ভেবেই মনকে সান্ত্বনা দিয়েছি। পরে বিয়ে হয়েছে আমাদের 16 বছর। বিয়ের পর থেকে যেহেতু আমরা শিলিগুড়িতে, প্রথম 2-3 বছর বাবার কাছে যাইনি। তার কারণ হচ্ছে শিলিগুড়িতে কোথায় বাবা লোকনাথের মন্দির আছে সেটাই আমরা জানতাম না। তবে যবের থেকে জানতে পেরেছি, শুধু গত বছর বাদ দিয়ে আর 1 বছর আমার মনে হয় না আমরা বাবার কাছে যাওয়াটা বন্ধ করেছি বা যাইনি। আমাদের জীবনে স্পেশাল দিন মানেই বাবার দর্শন করা, তার কাছে গিয়ে একটু শান্তি অনুভব করা। ঠাকুরমশাই এখন পুজোতে বসে গেছে, তো বেশ অনেকক্ষণই হলো আমরা এসেছি। 1 ঘন্টা মতো বসেছিলাম, 11টার দিকে পৌঁছে গেছি মন্দিরে। তো ঠাকুরমশাই 12টার থেকে পুজো শুরু করেছে। আমাদের পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে, এখন প্রসাদ দিয়ে দিচ্ছে আর ভগবানের চরণের ফুল আমাদেরকে দিয়ে দিচ্ছে। পুজো দেওয়া তো আমাদের হয়ে গেছে। এখন আমরা নিচে চলে এসেছি মা মিলন মন্দিরে। এখানে ভগবানের একটু দর্শন করে তারপরে এখান থেকেই একটু চন্দ্রমিত্র আর প্রসাদ খেয়ে উপোসটা ভাঙবো, তারপরে বাড়ির পথে রওনা দেব। অনেক সকালেই আমরা আসি প্রত্যেক বছর, প্রথম পুজোটা যে হয় বাবার সেই সময়তেই আসি। তবে আজকে আসতে পারিনি, তার কারণ দোকানে কাউকে না কাউকে তো বসতে হবে। ওই জন্য ময়ূক টিউশন থেকে আসলো, ময়ূক দোকানে বসলো, তারপরেই আমরা আসতে পারলাম। বাবার কাছে শুধু এতটুকুই প্রার্থনা, বাবার জীবনে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি, এখনও যাচ্ছি। আগামীতে কি হবে সেটা জানি না আমরা কেউই। তবে যতই কঠিন পরিস্থিতি আসুক না কেন আমরা দুজন যেন এভাবেই একই সাথে পথ চলতে পারি।